আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, বর্তমান সময়ে নাটক জগতের কিং কাকে বলা যায়? আমি যদি বলি অপূর্ব, তাহলে আমার মনে হয় আমার সাথে অধিকাংশ দর্শকই একমত হবেন। কি হবেন না? হওয়ার কথা। নাটক জগতের রোমান্স কিং বলা যায় অপূর্বকে। তার বাচনভঙ্গি থেকে শুরু করে অ্যাক্টিং অ্যাবিলিটি সম্পর্কে আমার মনে হয় তারা সবাই ভালোভাবেই জানেন যারা বাংলা নাটক সচরাচর দেখে থাকেন। তবে সম্প্রতি সময়ে আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করতেছি যে যতগুলো নাটকে বা ওটিটি কন্টেন্টে অপূর্ব অভিনয় করতেছে, এই কন্টেন্টগুলো যদিও ছোট পর্দার জন্য নির্মিত, তারপরেও এই সমস্ত কন্টেন্টগুলোকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন অপূর্ব। না, পেছনে অবশ্যই ডিরেক্টর আছে, প্রযোজনা প্রতিষ্ঠান আছে, তবে অপূর্ব যদি এই ধরনের গল্পগুলো চুজ না করতো, যদি এই ধরনের কাজের সাথে না থাকতো, তাহলে তো ভাই সেটা সম্ভব হতো না। কারণ এই মুহূর্তে যে সমস্ত মুখগুলো আছে নাটক জগতে, তাদের ফেস ভ্যালু আছে, বাট তাদের মার্কেট ভ্যালু আমার কাছে মনে হয় না যে অপূর্বর থেকে বেশি আছে। ইভেন ধীরে ধীরে সবাই নাটক থেকে সিনেমার দিকে হাঁটছে, শেষ পর্যন্ত অপূর্ব এখনো আছে। সো আমার মনে হয় যে পুরাতন সিনিয়র শিল্পীদের মধ্যে একটা বিশাল ফ্যান বেস যার আছে, যার পেছনে একটু বেশি করে টাকা লগ্নি করা যায়, একটা বড় ধরনের কিছু করা যায় নাটক, তবে সিনেমার থেকে কোনো অংশে কম না, এই টাইপ অফ কোনো কাজ করা যায়, সেই ধরনের একটা ভরসাযোগ্য নাম এই মুহূর্তে একমাত্র অপূর্বই হতে পারে। আর এই কারণেই আমরা কিন্তু এখন খেয়াল করতেছি, কিছুদিন আগে পথে হলো দেরি, পথে হলো দেখা, আচ্ছা পথে হলো দেরি, পথে হলো দেখা, এই দুইটা কি এক মিস্টেক করতেছি? আচ্ছা যাই হোক, বন্ধুয়ারি, আবার একটা অ্যাকশন ঘরানার ফিল্মও দেখছিলাম, ওয়েব ফিল্ম, সেটা হচ্ছে ডার্ক জাস্টিস। তো ওভারঅল বলা যায় যে অপূর্ব ওই নাটকই করতেছে বা ওয়েব ফিল্ম করতেছে, কিন্তু সেগুলোকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, যেটা দর্শক কিন্তু একটা সিনেমার মতো উপভোগ করতে পারছে। অনেক তো অ্যাকশন হয়েছে, রোমান্স হয়েছে, এইবার অপূর্ব সাথে কমেডি নিয়ে আসতে যাচ্ছে। হাউসউইট নামের একটা ওয়েব ফিল্ম আসতেছে বঙ্গ প্ল্যাটফর্মে, যেখানে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন, পাভেল সহ আরো অনেকেই অভিনয় করেছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে হাউসউইটের ট্রেলারটা চলো একসাথে দেখে ফেলি, তারপরে দেখি কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। বরিশালে শুটিং করছে নাকি? আপনার ধাক্কা লেগে আমার লেন্স ক্যামেরা ভেঙে পানিতে পড়ে গেছে, উদ্ধার করতে পারছেন, আপনাকে এটার জন্য কম্পেনসেশন দিতে হবে। ধাক্কা মেরে পানিতে ফেলে দিব, জান এখান থেকে। এই যে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে বরিশালের লঞ্চে গিয়া নায়ক এবং নায়িকার পরিচয় হবে, তারপরে এখান থেকে তারপর যেখানে যাবে নায়ক গন্তব্যস্থল যেটা, সেইখানে গিয়ে আবারও দেখবে যে এই নায়িকার বাড়ি ওইখানে। কিছুটা টিপিক্যাল স্টোরি লাগতেছে। যাই হোক নতুনত্ব আছে, যেটা হচ্ছে যে একটু কেমন চকচক করতেছে আর কি, দেখতে ভালো লাগতেছে একটু, মানে বললাম না যে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়া, সেই ব্যাপারটা ফিল করতে পারতেছি। অ্যারেঞ্জমেন্ট আশেপাশের দারুণ। আমি আকির বান্ধবী সুইটিকে বিয়ে করতে চাই। ওকে, সুইটি, শি ইজ টু হট। সুইটি বোধহয় তাসনিয়া পারি বিয়ে করতে রাজি হবে? রাজি হবো না মানে? মেশিনটাকে দেবো। আরে আব্দুল্লাহ রানা ভাই, জোশ। আপনি তো সিঙ্গেল, তাই না? আপনি কি করে বুঝলেন যে আমি সিঙ্গেল? আপনাকে দেখে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চেনা তো। চাঁদ ভেসে যায় তোমার মুখটায়, কেন তুমি আসনি? কিছুটা প্রিয়তমার একটা ভাইব পাইতেছি, কণ্ঠটা ওই রকম। ও ম্যান, এটা তো বালামের কণ্ঠ, তাই না? হ্যাঁ, মায়া মায়া সেটাই বলতেছি ভাই, যে এখন নাটক ওয়েব ফিল্ম এগুলারে কোন পর্যায়ে কোন লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বালামের মতন একজন প্রফেশনাল মানে সিনেমার গায়ক, ইভেন অনেক জনপ্রিয়, তাকে দিয়ে একটা ওয়েব ফিল্মের গান গানো হচ্ছে। গ্রেট, একটা ভালো বাজেট ছাড়া এটা সম্ভব না। জোশ। মায়া জাগে ভাসালে আমাকে, তুমি যে আবেগে। তোর সুইট মেয়েটা ভাগছে। পুরো শুটিং কি এই বরিশালে করছেন? মেয়েটার সাথে কথা বলে তারপর যাব। তার মানে তোমার টাকার লোভ না, নারীর লোভ। ছি, পাভেল ভাই অনেক ভালো হাসায় মানুষকে, বিশেষ করে না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মনে হইতেছে বলাটা সত্য কথাই বলতেছে। চেহারাও সুন্দর। এটা ওর ডায়লগ, এই ওয়েব ফিল্মে ওর ডায়লগ আছে হাউ হট। যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটা কিস করি। আচ্ছা, ধরে নিয়ে আসছে নায়ক আসবে বাঁচাইতে, এটা আবার কোন
আচ্ছা কমেডি আছে, ভরপুর কমেডি আছে, বোঝা যাইতেছে, বাট কোনো পাঞ্চ লাইন পাইতেছি না। অ্যাকশনও আছে, ঠিক আছে। সিনেমা বোধ করবে, এই জন্য এই প্রস্তুতিগুলো নিতেছে আর কি, অপূর্ব। হাউস সুইট প্রিবুক দেখতে দেখতে আমি মিস করে ফেলতে পারি। কে ছিল এগুলা? ব্যাকগ্রাউন্ডে আবার ব্যাচেলর বন্ধু না। ও মাই গড, ও মাই গড, হাবু ভাই, জিয়াউল হক পলাশ, কাবিলা, আরে শিমুল, বারবিত্র আছে, সবগুলাই তো আছে রে ভাই। ঠিক আছে, গুড, বুঝতে পারছি। এই যে পরিচালক যেহেতু অমি, সো সে তার একটা সিগনেচার রাখছে আর কি। ক্যামিও ঘটাইছে, একটা ক্যামিও ঘটাইছে, বাট আমি যদি ভুল না করে থাকি এরা সম্পূর্ণ ফিল্ম জুড়ে থাকবে না। কারণ আমি অলরেডি ডেসক্রিপশনে যেটা দেখলাম যে এদের নাম কিন্তু নাই। আর বোঝাই যাইতেছে যে হেলিকপ্টার নিয়ে একটা ক্যামিও দিবে। এবার তো মানে যতগুলা সিনেমাই আসতেছে, যতগুলা কন্টেন্ট আসতেছে ঈদ কেন্দ্রিক, প্রত্যেকটার মধ্যে পেছনে হেলিকপ্টার আছে। এই ক্রেডিটটা আমার মনে হয় জায়েদ খানকে দেওয়া উচিত। জায়েদ খান কিন্তু সর্বপ্রথম এই জোটা দেখাইছিল। কি বলো বন্ধুরা? যাই হোক, ফান করছি, বাট এটা সিরিয়াস শেষ। আচ্ছা, এতগুলো হাউস সুইট প্রিবুক করুন এখনই বঙ্গতে মাত্র 25 টাকায়। বিজয়ী ভাগ্যবান 50 জন পাচ্ছেন আমাদের সাথে প্রিমিয়ার শো দেখার সুযোগ। তো আর দেরি না করে এখনই গুড মার্কেটিং। হাউস সুইট দেখা হচ্ছে প্রিমিয়ার। মানে আপনারা যদি কেউ এই প্রিমিয়ার শোটা প্রি বুকিং করেন, আপনারা হয়ে যেতে পারেন সেই সৌভাগ্যবান যারা কিনা এই ব্যাচেলর পয়েন্ট টিম অথবা এই হাউস সুইট টিমের সাথে একসাথে বসে এই ওয়েব ফিল্মটা হাউস সুইট উপভোগ করতে পারেন প্রিমিয়ার শোর দিনে। হতে পারেন আপনাদের মধ্যে লাকি উইনারকে বেছে নিবে তারা। আমি যেহেতু অনেক দূরে আছি, ঢাকার থেকে হোম টাউন আমার একটু দূরে, টাঙ্গাইলে, সো আমি আসলে এটা করতে পারতেছি না। আমি প্রি বুকিং দিলেও লাভ নাই, কারণ হচ্ছে এই ঈদের মৌসুমে ওই সময়ে ঢাকা যাওয়া খুবই টাফ। না মানে ধরেই নিছি যে আমি যদি কিনি তাহলে আমি আসলে এই সুযোগটা পেয়েও যেতে পারি। আমার একটা কনফিডেন্ট কাজ করতেছে। যাই হোক, ওভারঅল একটা এন্টারটেইনিং কন্টেন্ট আসতে যাচ্ছে, একটা এন্টারটেইনিং ওয়েব ফিল্ম আসতে যাচ্ছে, যেটা আসলে ঈদের জন্য খুবই উপযুক্ত। কারণ ঈদের মধ্যে শুধু রক্তারক্তি, মারামারি, হানাহানি টাইপ, আসলে ওইটা দেখার পরে টোটাল এনজয়টাকে হজম করার জন্য এই ধরনের একটা কন্টেন্টেরও দরকার আছে। কেন বললাম কথাটা? এইবার ঈদে যতগুলো সিনেমা আসতেছে সবগুলো সিনেমাই প্রায় একটু ওই ধরনের ভায়োলেন্স টাইপের। আপনি একটু খেয়াল করে দেখেন তো ওটিটিতে যদি এই ধরনের একটা কমেডি, একটা ফুল ফ্রেশ কমেডি জনরা বা হচ্ছে সেখানে অ্যাটলিস্ট হাসাবে মানুষকে, এই ধরনের কিছু থাকে, তাহলে কিন্তু বিনোদনের ষোলকলা পূর্ণ হয়। তো বন্ধুরা, আমার সাথে কি আপনারা একমত? আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতা যায়, কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই হাউস সুইটের ট্রেলারটা কেমন লাগলো। আমার কাছে অবশ্যই বলবো যে সেট ডিজাইন, অ্যারেঞ্জমেন্ট, প্রথমেই তো বললাম যে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বা করতেছে তারা, এটা তো বোঝা যাচ্ছে। সিনেমার একটা ট্রেলার থেকে কোনো অংশে কম মনে হলো না। তবে হ্যাঁ, যদি একটু খুঁতগুণ বিশ্লেষণ করতে যাই, যদি একটু ভুল ত্রুটি ধরতে চাই, তাহলে ধরা যাবে কমেডি আছে, কিন্তু কমেডির সেই যে রিয়েল মজাটা সেটা পাইলাম না। কেমন জানি মানে পাঞ্চ লাইন খুঁজে পাইলাম না, তেমন কোনো ডায়লগ পাইলাম না যেগুলোতে আমি আসলে ন্যাচারালি আমার মুখে হাসি চলে আসবে। একটু ক্রিঞ্জি ভাইব পাইলাম। যাই হোক, এগুলা থাকে, অমি সাহেবের নাটক এগুলা থাকে, আমরা সবাই জানি। ফুল নাটক দেখলে, আবার নাটক বলতেছি, ওয়েব ফিল্ম দেখলে আমরা সেটা বুঝে যাব, সেই মজাটা হয়তো আমরা পাবো।